পার্টিকুলার এই পয়েন্টটাকে কি বলা হয় অ্যাকর্ডিং টু দ্য স্পিড। এখন এখানে কি দেখাচ্ছে, স্কুটি এবং বাইক শেখার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দুটো জিনিস খেয়াল করে, একটা কি এক্সিলারেটর আর একটা কি ব্রেক। তো বাইকে তোমার কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট। ব্রেকের জায়গায় কি চলে এলো, এটা হচ্ছে ক্লাচ। ক্লাচ এইটা কি, এটা হচ্ছে তোমার গিয়ার, গিয়ারের ফ্রন্ট লিভার, এটা হচ্ছে গিয়ারের ব্যাক লিভার। আর তোমার এদিকে কি চলে এলো, এদিকে হচ্ছে তোমার পায়ের ব্রেক। তো তোমাকে কিন্তু বাইকে রিয়ার ব্রেকটা প্রেস করতে হয়, কারণ এটা হচ্ছে ড্রাম ব্রেক। ড্রাম ব্রেক হচ্ছে কম্পারেটিভলি যেগুলো তুমি স্কুটিতে চালিয়েছিলে এটা হচ্ছে ড্রাম ব্রেক ছিল, এখানে তোমার ড্রাম ব্রেকই আছে। এবার দেখো, এখন তুমি অন করলে স্ক্রিনটা কি দেখাচ্ছে, এখানে নিউট্রাল দেখাচ্ছে। এন ফর হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালকে সবসময় কি ভাববে, জিরো ভাববে। আচ্ছা, ঠিক আছে। তো জিরো ভাবলে তোমার কিন্তু এটা করতে চালাতে সুবিধা হবে, কারণ কি মানে গিয়ারটা বুঝতে তোমার সুবিধা হবে। এবার দেখো তুমি আগে কোনটার কি কাজ একটু বলে দাও। ফার্স্ট হচ্ছে যেটা নতুন জিনিস তোমার কাছে এসছে সেটা কি ক্লাচ। ক্লাচের কাজ হচ্ছে, ক্লাচের আগে গিয়ারটা তোমার একটু বলে দিই, এটা হচ্ছে গিয়ারের ফ্রন্ট, আর হচ্ছে গিয়ারের ব্যাক, ঠিক আছে। এবার দেখো, যখন তুমি স্পিড বাড়াচ্ছিলে স্কুটিতে কি করছিলে, এক্সিলারেট করতে স্পিড বেড়ে যেত, তাই তো। এখানে কিন্তু সেটা করলে হবে না, এখানে এক্সিলারেট করতে হবে এবং এক্সিলারেশনের সাথে সাথে তোমাকে গিয়ারও শিফট করতে হবে। প্রত্যেকটা গিয়ারের একটা হায়ার লিমিট একটা লোয়ার লিমিট থাকে। মানে হচ্ছে ফার্স্ট গিয়ারে ধরো 0 থেকে 10 অব্দি ফার্স্ট গিয়ার, ঠিক আছে। আর 10 থেকে 20-25 অব্দি সেকেন্ড গিয়ার, কারণ 100 সিসির বাইক। এবার ধরো ডিসপ্লেসমেন্ট যার বেশি, যার পিক আপ বেশি, ধরো 200 সিসি বা 250 সিসি যদি কোনো গাড়ি হয়, সেক্ষেত্রে তোমার কি হয়, ওটার পিক আপ বেশি হয়। তো ফার্স্ট গিয়ারে হয়তো ধরো 20-25 উঠে যাবে। এটা কিন্তু তোমার 100 সিসির যেহেতু গাড়ি, কিন্তু ফার্স্ট গিয়ারে 0 থেকে 10 অব্দি যাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার কি বললাম, যখনই আমি স্পিড বাড়াচ্ছি আমার তার সাথে সাথে এক্সিলেশন কিন্তু ছেড়ে আমাকে সেটা চেঞ্জ করতে হবে, গিয়ারটা শিফট করতে। গিয়ার না শিফট করলে কিন্তু স্পিড বাড়বে না, ঠিক আছে। এবার দেখো তোমাকে আমি ক্লাচের কাজটা বলি। ক্লাচের কাজ হচ্ছে দুটো কাজ আছে। একটা কি, যখন আমি গিয়ার শিফট করবো আমাকে কিন্তু ক্লাচ ধরে করতে হবে। এই আমি গিয়ার শিফট করছি, গিয়ার আপ করে গিয়ার ডাউন করে যাই করে আমি ক্লাচটা প্রেস করে আমি গিয়ারটা শিফট করতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি, যখন আমি স্পিড বাড়াবো, অ্যাকর্ডিং টু দ্য স্পিড যখন বাড়ছে আমি কি করছি, ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি। স্পিড বাড়ছে আমি কি করছি, ক্লাচ রিলিজ করছি, ঠিক আছে। আর যখন গাড়ির স্পিড কমে যাবে আমি কি করবো, ক্লাচটাকে এরকম ভাবে পুল করে নেবো, ঠিক আছে। এই পুল করে যখন স্পিড বাড়ছে ক্লাচ ছাড়ছি, যখন স্পিড কমছে ক্লাচ পুল করছি, ঠিক আছে। এই হচ্ছে ক্লাচ, দুটো কাজ আছে। এবার তোমার প্র্যাকটিক্যালি দেখালে জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। এবার তোমাকে একবার আমি স্টার্ট করে দেখাচ্ছি জিনিসটা। এখন এখানে কি দেখাচ্ছে, নিউট্রাল দেখাচ্ছে। এবার গিয়ারে শিফট করবো। তো ফার্স্টে আমি কি করলাম, ইঞ্জিনটা স্টার্ট করলাম সেলফ মেরে। এবার আমি তোমায় কি বলেছিলাম, যখন আমার গাড়ি নিউট্রালে থাকবে ক্লাচের কোনো কাজ নেই, নিউট্রালে চাপ দিচ্ছি গাড়ি কিন্তু এগোবে, ঠিক আছে। আচ্ছা, তো নিউট্রালকে তুমি ওই জন্য জিরো ভাববে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এবার আমি কি করবো, গিয়ারে শিফট করবো। কিন্তু গিয়ারে শিফট করার আগে তোমার কি করতে হবে, ক্লাচটা পুল করতে হবে। ক্লাচটা আমি পুল করলাম করে এবার পিক আপটা দিই, হয়ে গেছে। এবার দেখো তোমার আসল কাজ, ঠিক আছে। কি করবো, আমি কি করবো, ক্লাচটা আস্তে আস্তে রিলিজ করবো। এবার দেখো ক্লাচ ছাড়ছি, ঠিক এতটা ছাড়ার পরে দেখো, ঠিক এতটা ছাড়ার পরে গাড়িতে মোমেন্টাম জেনারেট হচ্ছে। ঠিক যতটা ছাড়ার পরে গাড়িতে মোমেন্টাম জেনারেট হচ্ছে, ওই পার্টিকুলার এই পয়েন্টটাকে কি বলা হয়, ক্লাচ বাইটিং পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টটা কি, ক্লাচ বাইটিং পয়েন্ট। মানে এখানে আসার পরে আমি কি করবো, ক্লাচ যদি বেশি ছেড়ে দিই তাহলে কি হবে, গাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, জার্ক হয়। করতে হবে এই জায়গাটা আস্তে আস্তে ছাড়তে হবে, হোল্ড করতে হবে আগে। আচ্ছা, কখন তুমি ফুল ক্লাচ ছাড়তে পারবে, যখন গাড়ি ফুল থ্রটেল দেবো। কি বলেছিলাম, প্রত্যেকটা গিয়ারের একটা হায়ার লিমিট একটা লোয়ার লিমিট থাকে। তো যখন আমি হায়ার লিমিট রিচ করবো আমি কি করবো, ক্লাচ পুরো ছেড়ে দিতে পারবো। আবার যখন স্পিড কমবে আমি ক্লাচ কি করবো, পুল করে নিতে পারবো, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখো, ইঞ্জিনের সাউন্ডটা দেখো কিরকম হচ্ছে, শুনতে পাচ্ছ, হাই আরপিএম সাউন্ড। আমি যখন ক্লাচ ছাড়ছি আরপিএমটা কমছে, এখানে অ্যাবনর্মাল সাউন্ড করছে, ঠিক আছে। অ্যাবনর্মাল সাউন্ড করছে, তার মানে কি ক্লাচটা এর থেকে বেশি আর আমি ছাড়তে পারবো, ছাড়লে কি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। যখন মনে হচ্ছে তোমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন তোমার একটা জিনিস বলে দিই, যখন মনে হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, একটা ট্রিক বলে দিই। যখন মনে হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, লোকে কি করে, পুল করে নেয়। পুল করলে তো গাড়িটা স্টপ হয়ে গেল। বা কি করে, লোকে বেশি ছেড়ে দেয়, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে স্টার্ট। তো তুমি কোনোটাই করবে না। তুমি কি করবে, যখন মনে হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে সেই সময় কি করবে, এই দেখো যখন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে আমি কি করবো, ক্লাচটা একটু হালকা পুল করবো, অল্প একটু পুল করবো। তাতে কি হবে, তোমার গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যাবে না, গাড়িটা তোমার অন থাকছে, প্লাস তুমি এবার পিক আপ দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলাম জিনিসটা, সেলফটা এটা সেলফ। আচ্ছা, হয়ে গেল। এবার ক্লাচ ধরে ফার্স্ট গিয়ার দাও,
সামনের দিকে পিছনের দিকে আপ, সামনের দিকে ডাউন। ক্লাসটা কি বলে না, পুরো ফুল করতে পুরো পুরো এবার কি করতে হবে, ক্লাসটা তোমাকে আস্তে আস্তে ছাড়তে হবে। আর পিক আপ একদম লো দেবে, পিক আপ বেশি দেওয়ার দরকারই নেই। যখন ওখানে গিয়ে দাঁড়াবে মোড়ের মাথায়, আসো আসো।